কে রে এই পদ্মার মধ্যে কে? বাবা, সকাল সকাল লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছে, এক কৌটো বিস্কুট নিয়ে বসেছে। চোর ধরা পড়ে গেছে। চোর ধরা পড়েনি, আমি এই জানলায় বসে চা খেতে ভালো লাগে, বাইরে সব দেখতে পারি তার জন্য। বাইরেটা খুব সুন্দর যে, তার জন্য। তুই আরো একটা বিস্কুট আছে, ওটা নিয়ে আয়, আর একটু চা নিয়ে চা আবার এক কৌটো তো বিস্কুট খাচ্ছিস। তাই কি হয়েছে, কিছু তো খেতে পাচ্ছি না, শুধু চাটা একটু ভালো লাগছে, মানে চাটা ভালো লাগছে বলতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি একটু ভালো আছি, কারণ শরীরটা একটু খারাপ। কেন খারাপ, কেন এতদিন ভিডিও দিতে পারিনি, সবটাই আজকে বলবো। তার আগে চাটা আমি একটু খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আবার কি করছিস? লো প্রেশার, তার জন্য সৌরভ কালকে এই যে খেজুর কিনে পাঠিয়ে। এই যে আমি একটা গিফট করছি, এখান থেকে খাও। কেন তুই খা এটা? না, আমি দুটো খাবো না, আমার লো প্রেশার না। তো এখন আমি খেজুর খাচ্ছি। আমি তো একটা খেলাম। চলে এসছে রোগী মানুষ, আর এখানে সবারই গল্প শুনতে। তো আমরা একটু গল্প শুনে আবার চলে এসেছি দুই বোন হাত ধরাধরি করে ঘুরতে। ছাদে যাবো চলো। ছাদে এখনো তালা দেয়া, তো চাবি খুঁজছি এখন। চাবি পেলি তালা খুলি, চলো যাবো ছাদে, চলো চলো যাও যাক। আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখো, এখনো বিছনা তোলা হয়নি, তাই এরকম অবস্থা। আমি ব্লগটা করছি কারণ দিদি বেশি কথা বলতে পারবে না, ব্লগটা চালাচ্ছি আমি। তো যাই হোক, চলো যা যাক। এই যে আর একজন মাতাল মানুষ শুধু ঢুলে ঢুলে পড়ছে, চলো ধরে ধরে নিয়ে যাক। তাই তো, তাই না গুলুগুলু? আর এইদিকে তাকিও না। আমি সেদিনই দেখছিলাম, আমার মনে নেই। দেখো, এই তো এখন আমরা ছাদে চলে এসেছি, চলো। ছাদে এসে আগে আমি আমার গাছগুলো দেখবো, যে গাছগুলোর অবস্থা তো ভীষণই খারাপ। তার মধ্যেও যেটা সব থেকে বেশি ভালো লাগছে, অনেক দিন পরে আসলাম, দেখো চলো ব্যাক ক্যামেরা করে দেখায়। তিনটে, তার মধ্যে একটা জঙ্গল গাছ হয়েছে, এটা তুলতে হবে। এই দেখো, এটাকে কি গোলাপ বলে? দেখো, এটাকে কি গোলাপ বলে? এটাকে হাজারি গোলাপ বলে মনে হয়। হ্যাঁ, হাজারি গোলাপ বলে। আর এখানটা অনেক কড়ি হয়েছে, আর হনুমানও শুধু খেয়ে খেয়ে নিয়ে চলে হ্যাঁ, যায়। যখনই এই এত সুন্দর কড়ি টড়ি হয়, তখনই হনুমান এসে এই কড়িগুলোই আগে ওরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়, আমার ভালো লাগে না। এই যে এখান দিয়ে আরও হয়েছিল, সব খেয়ে নিয়েছে। এই গোলাপটা অনেক বড় সড়ো হয়েছে, কিন্তু কালারটা নষ্ট হয়ে গেছে, আর কিছুদিনই থাকবে। হ্যাঁ, আর এটা এটা এখনো ফুটেনি ঠিক করে। ঠিক করে ফোটেনি, এটা আরেকটু বড় হবে। আর এটা পুষ্টি হয়নি। বলছে পুষ্টি হয়নি, হয়েছে যে দেখ ঝরে যাচ্ছে। আর যাই হোক, তোমরা বলো এই গাছটার নাম কি? হ্যাঁ, এই গাছটার নাম কি আমার ঠিক জানা নেই, মানে কিন্তু জানা খুব আছে, সুন্দর ফুল মনে ফোটে। পড়ছে না এখন। ওই কি বললো, মাকড়সা। কি তোমরা একটু সুন্দর বলো। ফুল ফোটে, তোমরাই দেখো। খুব সুন্দর কালার, একদম মিষ্টি একটা কালার, এই যে খুব মিষ্টি একটা কালার। সারা গাছ এরকম ফুটে গাছগুলোয় থাকলে খুব জল দিতে সুন্দরই হবে। লাগে দেখতে। আর দেখো আমাদের আমড়া গাছে, আর এই যে লেবু গাছে দেখো ছোট্ট ছোট্ট লেবু হচ্ছে সবে। আর এই গাছটাই ফুল এসছে, গাছে জল দিতে হবে, একটু জল নেই। মৌসুমী লেবুটা আমি জানি না আদৌ আমরা আর এইগুলোকে মৌসুমী আগে লেবু পাবো ছোটবেলায় মানে কিনা। ডিম ডিম গাছ বলে আর এই চিনতাম। যে আমরা গাছে ফুল এসছে, তুলে ফেলবো এটা এখন, এরকম তুলে ফেলবো ডিম গাছটাকে। ডিম গাছ, হ্যাঁ ছোটবেলায় এগুলোকে ডিম বানাতাম। এই যে এগুলোকে ডিম টমেটো এসব বানাতাম, তোমরা কে কে বানিয়েছো বলো। আর এটা দেখো লজ্জাবতী, একটু ছুলেই
লজ্জা পেয়েছিল। আবার একটু পরে বসন্ত এসে গেছে, যার কারণে কোকিলের ডাক শুরু হয়ে গেছে। আমাদের এখানটায় অল টাইম সবসময় কোকিলের ডাক শুনতে পারবে। অল টাইম না, হ্যাঁ, এখন তো মানে শোনা যায়। বসন্তের সময় অল টাইম। তো ওই তো তাই এই তো যে বলছি। এই বড় গাছ, এই বড় আম গাছটাতে সব সময় অনেক রকম পাখি থাকে। আর এই যে আমাদের বট গাছ, অনেক রকম পাখির ডাক মানে সব সময় শোনা যায়। বিকাল বেলায় তো আরো বেশি শোনা যায়। আর এই যে সকালবেলায় শোনে। হুম, শুনতেই পাচ্ছি না। কথা বলতে পারছি না, কথা বলতে যে হাঁপিয়ে যাচ্ছি। এই দেখো গাইস, একটা কলা হয়েছে, মানে কলার কি এটা, কাঁদি। কলার কাঁদি। হ্যাঁ, কিছুদিন পরে এটাকে কাটা হবে। এটা বিচে কলা। সেটা যেই কলাই হোক। সৌরভ বলছিল হ্যাঁ যে এম, এই এই কলার ওর নাকি সর্ষে বাটা খেতে খুব ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে রান্না করলে ওর নাকি খুব পছন্দ এই ইয়েটা। আর দেখো আমাদের গাছ, মানে বট গাছে কত সুন্দর কচি কচি পাতা হয়েছে। এখনো হবে, আরো সুন্দর লাগবে। কাছ থেকে জানি না মোবাইলে কত সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু বাইরে থেকে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে। চল এখানেই বসি। একটু বসার জন্য জায়গা খুঁজছে। কোথায় বসবে তুমি? দাঁড়াও, ওই টুলটা এনে দিচ্ছি। আর এই যে আমার বাবা ওষুধের বস্তা নিয়ে আবার চলে এসেছে। কত সুন্দর কোকিলের ডাক। আহ, এত বড় বড় ওষুধ আমাকে এখন খেতে হচ্ছে। সকালে খাবার পর খালি খেতে এই ওষুধটা কম দিছে, উল্টো পাল্টা দিয়ে দিছে ভুল করে। এখন মুখে জল পড়ছে, ওষুধ পড়লো, গিলে নিল। ওষুধ খেতে কোনো প্রবলেম হয় না আমার। আরো একটা ওষুধ। ফের তো গাইস, প্রথমেই বলে রাখি যে আমি ছাদে এসে ভিডিওটা করছি, তো একটু শব্দ আসবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর যেটা বলবো, যেটা বলার জন্য ভিডিওটা করা, সেটা হলো এত দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হলো আমার ঠাম্মা আর আমাদের মধ্যে নেই, আমার ঠাম্মা মারা গেছে। তো সেই কারণে ভিডিও দিতে পারিনি। আর ঠাম্মার সমস্ত কাজ হওয়ার পর আমার টাইফয়েড জ্বর হয়েছে, তো জ্বরের জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি। আর এখনও জ্বরটা মানে চলছে, এখনও ওষুধ চলছে। তো এর মধ্যেই আমার শরীরটা এত অসুস্থ হয়ে গেছে যে আমি হসপিটাল বাড়ি এরকম প্রায় এক সপ্তাহ ধরে চলছে। আর এর মধ্যে হলো আমার এইচএস, আমি এইচএস দিচ্ছি হসপিটালে বসেই, আমি এইচএসটা দিচ্ছি। মানে এক হাতে স্যালাইন, এক হাতে পরীক্ষা দিচ্ছি, হসপিটালের বেডে শুয়ে শুয়ে পরীক্ষা দিচ্ছি। তো কালকেও আমার পরীক্ষা আছে। তো এইভাবে আমার চ্যানেলটা মানে অনেক সাবস্ক্রাইব কমে যাচ্ছে, তো সেটা দেখে আমার খুব খারাপ লাগছে, যার কারণে আমি এই ভিডিওটা দিচ্ছি। তো তোমরা একটু আমার পাশে থাকো, একটু সুস্থ হয়ে যাই, তারপর আমি আবার ভিডিও দেব। তো এটুকুই বলার। আর আমার এই হাতটা না, মানে এতগুলো ইনজেকশন একসঙ্গে পড়েছে, মানে এই হাতে স্যালাইন চলছে, এই হাতে ইনজেকশন তো দিয়েইছে, সঙ্গে এই হাতে 4টে ইনজেকশন পড়ার কারণে এই হাতে পুরো কালো হয়ে গেছে, পুরো রক্ত জমাট বেঁধে গেছে। তো হসপিটালে বসেই আমি পরীক্ষাটা দিচ্ছি আর এই ভিডিওটা করছি। তোমরা সব অনেকেই বলবে যে পরীক্ষা হসপিটালে বসে দিচ্ছ কিন্তু এদিকে ভিডিও বানাচ্ছ, এরকম অনেকেই আমাকে বলেছে। এসে কমেন্টে, না কমেন্টে বলেনি, আমাকে সামনাসামনি এসে বলেছে যে তুই তো ভালোই ভিডিও করছিস, ভালোই ভিডিও দিচ্ছিস, কিন্তু পরীক্ষা এরকমভাবে কেন করছিস? তো আমি তাদেরকে বলবো যে
আমি খারাপভাবে বলছি না কথাটা, আমি জাস্ট এমনিই বলছি যে মানুষ কিন্তু 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মানে সময় অসুস্থ থাকবে এরকম কিছুই না। কথা বলতে যে হাঁপিয়ে যাচ্ছি। তো প্রত্যেকটা সময় কিন্তু একটা মানুষ অসুস্থ থাকে না। একটু যখন সুস্থ থাকে তখন মানুষ কিন্তু আহ, চাই যে একটু উঠি বসি সবারই সঙ্গে গল্প করি। আমারও সেরকমই অবস্থা যে এখন একটু ভালো লাগছে। কালকে গেছিলাম আমি দমদম, ডাক্তার দেখিয়ে এসে ওষুধটা খেলাম, একটু আগেই খেলাম। কালকে রাতেও খেয়েছি, এখন একটু সুস্থ। তো সেই ফাঁকেই আমি তোমাদের এই আপডেটটা দিচ্ছি যে আমি একটু ভালো আছি বলেই কিন্তু আমি ভিডিওটা করছি। আর তোমরা শুনতেই পাচ্ছ কি সুন্দর কোকিলের ডাক। তো এভাবে পরীক্ষা দিচ্ছি, আমি জানি না আদৌ রেজাল্ট কি হবে। তো তোমরা একটু পাশে থাকো। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার অবস্থাটা। তো তোমরা পাশে থাকো, একটু আমার সাপোর্ট করো। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। আর আজকে আমি যাব আমার দিদির বাড়িতে, দিদির মেয়ের অন্নপ্রাশন আছে সেখানে। সেই ভিডিওটাও আমি করার চেষ্টা করব, জানি না কতটা করতে পারবো, কারণ মাঝে সাঝেই অসুস্থ হয়ে যাচ্ছি, তখনই হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। কারণ অক্সিজেন দিতে হচ্ছে, তো সেই কারণে। তো তোমরা তো এখন যাই নিচে একটু মানে শোবো। আর আমি আর পারছি না, এতক্ষণ বসে আছি যে আমি আর পারছি না, একটু শোবো। তো তারপর কী কী করছি চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আশা করি তোমরা আমার সাপোর্ট একটু করবে, যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসে। তো আমারও সেই স্বপ্নটা আছে যে আমার হাতেও একটা ইউটিউব প্লে বাটন থাকবে, বেশি কিছু না। তো একটু এতে কিন্তু তোমাদের পয়সা খরচ হচ্ছে না, শুধু একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। টাটা বাই।